আমরা এখানে বাংলায় রিডিং দক্ষতা অর্জনের 11টি কৌশল সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এগুলো আমাদের শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। প্রথমত 1 নম্বরে বর্ণমালা শেখা এবং পড়া। আমরা বর্ণগুলোকে ভালোভাবে শেখাবো এবং ভালোভাবে তাদেরকে পড়াবো এবং লেখানোর চেষ্টা করবো যেন তারা ভালোভাবে লিখতে পারে। তারপরে হলো ধ্বনি উচ্চারণ এবং শেখানো, মানে কোন বর্ণটা কীভাবে উচ্চারিত হবে তার ধ্বনিটা আমাদেরকে শেখাতে হবে, অর্থাৎ সাউন্ড যেটাকে আমরা বলে থাকি সেটা আমাদেরকে ভালোভাবে শেখানো উচিত এবং উচ্চারণটা শেখানো উচিত। এরপরে কাঠ চিহ্ন ছাড়া শব্দ তৈরি করা শেখানো, যেমন জব, কমল, মম, তত ইত্যাদি, অর্থাৎ কাঠ চিহ্ন ছাড়া যে সকল শব্দ রয়েছে সেগুলো আমরা তাদেরকে শেখাবো। এরপরে রয়েছে কাঠ চিহ্ন শেখানো। এরপর তাদেরকে আমরা কাঠ চিহ্নগুলো শেখাবো, যে সকল কাঠ চিহ্নগুলো রয়েছে আমাদের বইয়ে সেই সকল চিহ্নের সাথে তাদেরকে ভালো করে পরিচয় করাবো এবং তাদেরকে সেগুলো লেখাবো এবং ভালোভাবে শেখাবো। তারপর কাঠ চিহ্ন দিয়ে শব্দ শেখাবো, যেমন বাবা, মামা, যেগুলো সহজ যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা প্রথমত শেখানোর চেষ্টা করব তাদেরকে, শিক্ষার্থীদেরকে। এরপরে রয়েছে বর্ণের মধ্যে কাঠ চিহ্নের ব্যবহার, যেমন কৃষক, সুজন, তির্যক, এভাবে আরও অনেক শব্দ রয়েছে। সে সকল আমরা তাদেরকে সকল কাঠ চিহ্ন দিয়ে আমরা কিছু কিছু শব্দ শেখানোর চেষ্টা করব। এরপরে বর্ণের মধ্যে কাঠ চিহ্নের উচ্চারণ শেখানো, বর্ণের মধ্যে কাঠ চিহ্নগুলো দিলে কোন বর্ণটা কী উচ্চারিত হবে সেটা আমরা তাদেরকে শেখাবো এবং লেখানোর চেষ্টা করব যেন তাদের স্মৃতিতে সেটা গেঁথে থাকে। এরপরে কাঠ চিহ্নযুক্ত 2 বর্ণ শেখানো, অর্থাৎ 2টি বর্ণের সাথে কাঠ চিহ্ন যুক্ত করেই উচ্চারণটা কী হয় আমরা তাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা তাদের সাথে বইয়ের ব্যবহার শেখাবো। আস্তে আস্তে বইয়ের যেই ভিতরে যে শব্দ রয়েছে সেই শব্দগুলো আমরা আস্তে আস্তে রপ্ত করার চেষ্টা করব তাদেরকে। এরপরে রয়েছে ছোট বাক্য শেখানো, ছোট বাক্য, যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অথবা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এরকম কিছু সহজ ছোট বাক্য রয়েছে, সেগুলো শেখাবো। এরপর আস্তে আস্তে তাদেরকে আমরা রিডিং পড়া শেখাবো এবং তাদেরকে আমরা বইয়ের সাথে সংযুক্ত করব। বইয়ের মধ্যে যে সকল যুক্তবর্ণগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে তাদেরকে ভেঙে শেখানোর চেষ্টা করব। আশা করি এভাবে যদি আমরা তাদেরকে এই কৌশলগুলো শেখাই তাহলে তারা সহজে রিডিং পড়া শিখতে পারবে। ধন্যবাদ।